আসসালামু আলাইকুম। অন্য ধর্মের যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ের ১৯ নম্বর যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি সমাধান করব ইনশাল্লাহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অন্যান্য ভিডিওগুলো দেখো, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের এই নতুন পেজটি ফলো দিয়ে পাশে থেকো যেন পরবর্তী আপডেট পেতে পারো। ১৯ নম্বর প্রশ্নে এখানে দেওয়া আছে a ইকুয়াল 1 to 3, b ইকুয়াল 2, a এবং c ইকুয়াল a, b হলে নিচের সেটগুলো নির্ণয় করো। তো এখানে প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হলো a ইউনিয়ন b। তো এই চিহ্নটাকে বলা হয় ইউনিয়ন, বাংলাতে বলা হয় সংযোগ। তো অনেকে এটা বলে কাপ। ইকুয়াল এ সেটের উপাদান কি দেওয়া আছে 1, 2, 3। এরপরে সংযোগ বি সেটের উপাদান হলো 2, a। তো সংযোগ সেট হলো দুই বা ততোধিক সেটের উপাদানগুলো একত্রে করা। আর যদি কোনো উপাদান ডাবল থাকে তাহলে সেক্ষেত্রে একবার লিখতে হবে। তো যেমন এখানে 2, এখানেও আছে 2, তাহলে দুইটা 2 থেকে একটা 2 নিতে হবে। তো আমরা পর্যায়ক্রমে সাজিয়ে লিখব 1, 2, 3 এবং এখানে আছে কি a। তাহলে 1, 2, 3 এবং a, অর্থাৎ দুইটা সেটের উপাদানগুলো এক জায়গায় করতে হবে। তো এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। সংযোগ মানে দুই বা ততোধিক সেটের উপাদানগুলো একত্রে করতে হবে এবং কোনো উপাদান যদি ডাবল থাকে তাহলে সেক্ষেত্রে একটা লিখতে হবে। তো এরপর খ নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হলো বি সেদ সি। তো এটাকে বলা হয় ইন্টারসেকশন, আর বাংলাতে বলে সেদ সেট, অথবা এটাকে কেউ বলে যে ক্যাপ। এটাকে বলে ক্যাপ আর এটাকে বলে কাপ, ক্যাপ কাপ। তো এটাই যে টুপির মতো দেখতে এই জন্য বলে ক্যাপ, আর এটা চায়ের পেয়ালার মতো এই জন্য কাপ বলে। তো আমরা প্রথমে বি সেটের উপাদান লিখব 2, a। এরপর ইন্টারসেকশন সি সেটের উপাদান হলো a, b। তো এই ইন্টারসেকশন বা সেট সেট বলতে বোঝায় দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো মিলবে শুধু সেগুলোই নিতে হবে, অর্থাৎ সাধারণ উপাদান আমাদের নিতে হবে। তো বি সেটের মধ্যে এ আছে, আবার সি সেটের মধ্যেও এ আছে, তাহলে দুইটা সেটের মধ্যে সাধারণ উপাদান আমরা এখানে পাচ্ছি এ। তাহলে এই দুইটার মধ্যে থেকে শুধুমাত্র নিতে হবে এ। তো এটাই হবে আমাদের অ্যান্সার। যদি একটাও না মেলে সেক্ষেত্রে হবে ফাঁকা সেট, আর ফাঁকা সেটকে এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, এটার নাম হলো ওরি। অথবা আমরা এরকম যদি লিখে সোজা টান দিলে এটাকে বলে ফাই, এটাও ফাঁকা সেট প্রকাশ করে। অথবা আমরা লিখতে পারি শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট, এটার ভিতরে কোনো উপাদান নেই, মানে ফাঁকা সেট। তো ফাঁকা সেটকে এই তিনটি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এই ওরিটা হলো ডেনিশ ভাষার একটা অক্ষর, আর ফাইটা হলো গ্রিক ভাষার একটা অক্ষর। তো আশা করি সেট সেট আর সমস্যা হবে না। তো এরপর আমাদের গ নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হলো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো এটার মান আমাদের বের করতে বলা হয়েছে। তো এরকম যদি থাকে বন্ধনীর ভিতরে কোনো অংশ, তাহলে আমরা প্রথমে এই বন্ধনীর ভিতরের অংশটি বের করে নেব। তো আমরা প্রথমে কি করব, বি ইউনিয়ন সি এই মানটা বের করে নেব। তো বির মান দেওয়া আছে কি 2, a। এরপর ইউনিয়ন সির মান হলো a, b। তো সংযোগ মানে কি একত্রে করা। তো দুইটা সেটের উপাদান আমরা কি করব, একত্রে করব। তো এখানে 2 আছে, এখানে 2 নাই, তাহলে আমরা 2 লিখব। এরপর এখানে a আছে, এখানেও a আছে, তাহলে দুইটা a থেকে কি করব, একটা a নিব। এরপরে এখানে b আছে, আমরা b লিখব। তো দুইটা সেটের উপাদান যদি আমরা একত্রে করি তাহলে পাচ্ছি 2, a, b।
এ এখানে ডাবল আছে, তাহলে আমরা কি করব, একবার নিব। তো এটা হলো আমাদের বি সংযোগ সি সেটের মান। এখন আমাদের যে রাশিটার মান বের করতে বলা হয়েছে সেটা হলো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো আমাদের এই বি ইউনিয়ন সির মান ছিল না, যেটা আমরা বের করে নিলাম। এখন আমরা এটা ইকুয়াল লিখতে পারি, এই যে এ সেটের মান এখানে দেওয়া আছে কত, 1 2 3। তাহলে 1 2 3, এরপরে ইন্টারসেকশন এই যে বি ইউনিয়ন সি, এই সেটের উপাদান আমরা বের করলাম কত, 2 a, বি। তাহলে 2 a বি। এখন এই দুইটার মধ্যে কি করতে হবে, ইন্টারসেকশন। তো ইন্টারসেকশন মানে কি, যেগুলো শুধুমাত্র দুইটা সেটের মধ্যে মিলবে। তো আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 2 আছে, এখানেও কি আছে, 2 আছে। তাহলে দুইটা সেটের মধ্যে শুধুমাত্র মিলতেছে 2, তাহলে এটার অ্যান্সার হবে 2। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপর আমরা ঘ নম্বর প্রশ্নে যাই। ঘ নম্বর যে প্রশ্নটা, এটা বলা হয়েছে যে এ সংযোগ বি, অর্থাৎ এ ইউনিয়ন বি ইউনিয়ন হলো সি। তো আমরা কি করব, এই যে প্রথমে এই বন্ধনীর ভিতরের অংশটুকুর মান বের করে নেব। তাহলে এ ইউনিয়ন বি ইকুয়াল, এ সেটের উপাদান কি দেওয়া আছে, 1 2 3, এরপরে ইউনিয়ন বি সেটের উপাদান দেওয়া আছে 2 a। তো এখানে হলো সংযোগ করা, কি দুইটা সেটের উপাদান একত্রে করা। তাহলে আমরা কি লিখব, 1, এরপরে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, দুইটা থেকে আমরা একটা 2 নিব। এরপরে 3 আছে, 3 লিখব। এরপরে এখানে আছে কি এ। তো দুইটা সেটের উপাদান আমরা একত্রে করলাম, আর ডাবল উপাদান থেকে কি করব, একটা নিব। তো এ সংযোগ বির মান পেয়ে গেলাম। এখন এটার সাথে আমাদের কি করতে বলা হয়েছে, যে এ ইউনিয়ন বি এই অংশটার সাথে আবার সি সেটের উপাদান সংযোগ করতে বলা হয়েছে। তো এ ইউনিয়ন বি সেটের উপাদান আমরা পাইলাম 1 2 3 এবং এ। তাহলে আমরা প্রথমে উপাদানগুলো লিখে নেই, 1 2 3 এ, এরপরে ইউনিয়ন সি সেটের উপাদান দেওয়া আছে এ বি। তো এখন যদি আমরা সংযোগ করি, তাহলে এই দুইটা সেটের উপাদান কি করতে হবে, একত্রে করতে হবে। তো 1 2 3 এখানে আছে, এই সেটে নেই, তাহলে আমরা 1 2 3 প্রথমে লিখলাম। এরপরে এখানে এ আছে, এখানেও কি আছে, এ আছে। তাহলে দুইটা এ থেকে আমরা কি করব, একটা এ নিব। এরপরে এখানে বি আছে, তাহলে আমরা বি লিখব। তো এটাই হবে আমাদের অ্যান্সার। তো পরবর্তী প্রশ্নে যাই। তো সর্বশেষ যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হলো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো এখানেও আমরা বন্ধনীর ভিতরে দুইটা অংশ দেখতে পাচ্ছি। তো এই দুইটার মান আমরা আগে বের করে নিব আলাদাভাবে। তো প্রথমে আমরা বের করব হলো এ ইন্টারসেকশন বি এই সেটের মান। এ সেটের উপাদান হলো 1 2 3, এরপর ইন্টারসেকশন বি সেটের উপাদান হলো 2 a। ইন্টারসেকশন মানে হলো ছেদ করা, অর্থাৎ কমন এলিমেন্ট কোনটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র দুইটার মধ্যে 2 মিলতেছে, তাহলে এই দুইটা সেটের মধ্যে ইন্টারসেকশন করলে আমরা পাবো 2। এরপর আমরা কি করব, এই বি ইন্টারসেকশন সি এই সেটের মানটা বের করে নেব। বি সেটের মান হলো 2 a, এরপরে ইন্টারসেকশন সি সেটের মান হলো এ বি। তো এই দুইটা সেটের মধ্যে ইন্টারসেকশন করলে আমাদের কি মিলতেছে, এই যে এখানে এ আছে, এখানেও এ আছে, তাহলে ইন্টারসেকশন করলে আমরা পাবো এ। তো বন্ধনীর ভিতরে যে অংশ দুইটা ছিল, এই দুইটার মান আমরা বের করে ফেললাম। এখন আমরা প্রদত্ত রাশিটি লিখতে পারি যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো প্রথম অংশটার মান আমরা পাইছি হলো 2, এরপরে ইউনিয়ন
দ্বিতীয় অংশটার মান আমরা কি পাইলাম a। তো এই দুইটা যদি আমরা সংযোগ করি অর্থাৎ একত্রে করলে আমরা পাবো 2, a। তো এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি সংযোগ এবং সেটে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।